যে আল্লাহর পয়গম্বরের জীবনের মধ্যে, আল্লাহর পয়গম্বরের জীবনীতে যেই সমস্ত গুরুত্বপূর্ণ আমলগুলো ছিল, আল্লাহর পয়গম্বরের জীবনের মধ্য থেকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আমলের বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। যে আল্লাহর পয়গম্বর প্রতিদিন 9 ওয়াক্ত নামাজ আদায় করতেন। দিন রাত মিলে আল্লাহর পয়গম্বর 9 ওয়াক্ত নামাজ আদায় করতেন। আর আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন 70 মাররা। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রতিদিন 70 বার করে আমি আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার পাঠ করি। যে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পয়গম্বরকে, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্ম লগ্ন থেকে, তার জীবনের সূচনা থেকে, তার জন্ম লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত স্বয়ং রব্বুল আলামিন নিজ জিম্মায়, নিজ হাতে যেই রহমতে আলম হাবিবে কিবরিয়া পয়গম্বর নবীকে নিজ জিম্মায় তার জীবনীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করেছেন। কোনো ধরনের ভুল ত্রুটি, কোনো ধরনের গুনাহ তার জীবনীর মাধ্যমে আল্লাহ তাআলা ঘটতে দেন নাই। নিজ জিম্মায় তার জন্ম লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত স্বয়ং রব্বুল আলামিন হিফাজত করেছেন। সেই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ, আমি প্রতিদিন 70 বার করে আমি আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার পাঠ করি। তাহলে আল্লাহর পয়গম্বর, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আমার আপনার পয়গম্বর, আল্লাহ তাআলার হাবিব, সেই হাবিব যদি প্রতিদিন 70 বার করে ইস্তিগফার পাঠ করে, তাহলে আমার আপনার কতবার দিনে ইস্তিগফার পাঠ করা উচিত? বলেন তো দেখি। আল্লাহর পয়গম্বর যদি দিনে 70 বার করে ইস্তিগফার পাঠ করে, আমাদের মধ্যে নালায়েক বান্দারা, আমাদের মতো পাপী বান্দারা প্রতিদিন 70,000 বার নয়, 70 লক্ষ বারও যদি ইস্তিগফার পাঠ করি, তারপরেও আমাদের হকটা আদায় হবে না। যে আল্লাহর পয়গম্বর তিনি দিনে 70 বার করে ইস্তিগফার পাঠ করতেন। ইস্তিগফারের কি গুরুত্ব, ইস্তিগফারের কি গুরুত্ব! আজ পৃথিবী যত উন্নতি হচ্ছে, আজ আমাদের পৃথিবীটা এত এত উন্নতির শিখরে পৌঁছে গেছে, আজ গোটা পৃথিবী আমাদের হাতের মুঠোয় এসে গেছে। সামান্য একটা অ্যান্ড্রয়েড ফোন যদি আমার হাতের মধ্যে থাকে, আমি আর আপনি টোটাল পৃথিবীটাকে, গোটা বিশ্বটাকে আমি দেখতে পারি এখানে বসে বসে। এত এত উন্নত হয়েছে। আজ ইলেকট্রনিক্স মিডিয়ার উন্নতি, তথ্য প্রযুক্তির উন্নতি, বিজ্ঞানের চরম থেকে চরম উৎকর্ষ সাধনের এই যুগে আজ গোটা মুসলিম উম্মাহের মাঝে, আজ গোটা পৃথিবীতে আজ এত এত উন্নতি হওয়ার পরেও বলেন তো দেখি, আজ আমাদের মুসলমানদের মধ্যে আজ গোটা বিশ্বটা শান্ত হচ্ছে নাকি অশান্ত হচ্ছে? শান্ত হচ্ছে নাকি অশান্ত হচ্ছে? আজ এত এত উন্নতি হওয়ার পরেও আজ গোটা পৃথিবীটা অশান্ত হচ্ছে। এর কারণটা কি? আর যে পৃথিবীটা যে অশান্ত হচ্ছে, এর সবচাইতে বড় একটা অংশ, সবচাইতে বড় একটা হিস্সা এটা মুসলমানদের কপালে জুটেছে। কষ্টের যে আযাব আমাদের উপরে আসতেছে, তার মধ্যে সবচাইতে বড় অংশটা মুসলমানদের উপরে পতিত হইতেছে। আজ বসনিয়া, চেচনিয়া, আজ আফগানে, আজ মায়ানমারে আমার মুসলমানদের উপরে যেই পরিমাণ জুলুম আর নির্যাতন আসতেছে, আমরা কি দেখলাম? আমরা ইতিহাসের মধ্যে পড়েছি
যে সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে হত্যা করে ওই কাফেরের দলেরা, ওই মুনাফিকের দলেরা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিবে চিবে খেয়েছিল। তার ভিতর থেকে তার লাশ টেনে টেনে বের করে, তার হৃৎপিণ্ড টেনে টেনে বের করে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা তারা চাবিয়ে চাবিয়ে খেয়েছিল। কিন্তু আমরা এগুলো তো আমরা ইতিহাসে পড়েছিলাম, কিন্তু আমাদের নিজ চোখে আমরা দেখতে পেলাম কি? আজ আমরা মায়ানমারের মধ্যে দেখলাম আমার মুসলিম ভাইকে তারা জীবন্ত মানুষের ভিতর থেকে হৃৎপিণ্ড টেনে টেনে বের করে আমার মুসলমানকে তারা হত্যা করতেছে। আমার মুসলমান ভাইয়ের ভিতর থেকে তারা হৃৎপিণ্ড বের করে তারা চাবিয়ে চাবিয়ে খাইতেছে। আমরা ইতিহাসের মধ্যে পড়েছিলাম যে ফিরাউন, তার স্ত্রী ছিল আসিয়া, তার শরীর থেকে, জীবন্ত মানুষের শরীর থেকে সে চামড়া ছিঁড়ে ছিঁড়ে ফেলতো। এগুলো আমরা ইতিহাসের মধ্যে পড়েছিলাম। কিন্তু আজ আমরা কি দেখলাম? আজ আমরা মায়ানমারের মধ্যে দেখলাম ওই মায়ানমারের কুখ্যাত হায়ওয়ানের বাচ্চারা আমার মুসলমান ভাইয়ের জীবন্ত ব্যক্তির শরীর থেকে চামড়া খুলে ফেলছে। এটা কেন হচ্ছে? আজ মুসলমানের উপরে এই বিজ্ঞানের এত এত উন্নতি সাধন হচ্ছে, তথ্য প্রযুক্তির এত এত উন্নতি সাধন হচ্ছে, ইলেকট্রনিক্স মিডিয়ার এত এত উন্নতি সাধন হচ্ছে, কিন্তু আমাদের মুসলমানের কপালে এত কেন দুর্দশা হচ্ছে? এত আপদ কেন আসতেছে? এত বিপদ কেন আসতেছে? আজ মুসলমানের উপরে এত এত বিপদ, এর কারণ আমার মনে হয় আজ মুসলমান, যেই রব্বুল আলামিন আমাদের উপরে বিপদ দিতেছে, সে আল্লাহ তাআলার সাথে আজ মুসলমান তাআল্লুক রাখতেছে না। আজ মুসলমানের তাআল্লুক আল্লাহ তাআলার সাথে নাই, আল্লাহ তাআলার সাথে মুসলমানদের সম্পর্ক নাই। হয়তোবা এই কারণে আজ মুসলমানদের উপরে এই পরিমাণ আযাব আল্লাহ তাআলা নাজিল করতেছে। গোটা বিশ্বের মধ্যে এমন কোন দেশ নাই যে দেশের মধ্যে মুসলমানরা একটা রাত তারা নিরাপদ অবস্থায় ঘুমাতে পারে। গোটা বিশ্বের মধ্যে আজ মুসলমানদের উপরে জুলুমের স্টিম রুলার চালানো হচ্ছে। আমার মুসলমান ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে। কেন এগুলো হচ্ছে? মুসলমানদের উপরে কেন এত দুর্দশা? আমি একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। যে পিতার থেকে সন্তান যখন পিতার সম্মানের উপরে আঘাত করে, পিতার সম্মানের উপরে আঘাত করার কারণে পিতা যখন তার সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, বাড়ি থেকে সরিয়ে ফেলে, এত এত পিতার বাড়ি গাড়ি থাকার পরেও, তিনার হাজার হাজার বিল্ডিং থাকার পরেও, অনেকগুলো বিল্ডিং থাকার পরেও সন্তান যখন তার সাথে বেয়াদবি করে, পিতা তাকে তার কোনো বিল্ডিং এর কোনো একটা রুমের মধ্যে জায়গা দেয় না, তার মেল ফ্যাক্টরির মধ্যে তাকে জায়গা দেয় না। কেন দেয় না? কারণ সে পিতার অবাধ্য সন্তান, সে পিতার সম্মানের উপরে আঘাত করেছে। সে পিতার যদি টাকা পয়সা নষ্ট করত, তাহলে তার উপরে পিতা তার বাড়ি থেকে বিতাড়িত করত না। অবশ্যই ওই সন্তান তার পিতার সম্মানের উপরে আঘাত এনেছে, তার সন্তানের উপরে আঘাত এনেছে, এই জন্য তার পিতা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমরা যারা মুসলমান আছি আল্লাহর এই জমিনে, বলেন তো দেখি এই আল্লাহর জমিনটা কার? আল্লাহর জমিন এটা তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই আসমানের নিচে যে আমরা বসবাস করি, এই আসমানটা কার? এই আসমানটা তো সৃষ্টি করলেন আল্লাহ তাআলা। তাহলে এই জমিন সৃষ্টি করলেন আল্লাহ তাআলা, আসমান সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। তাহলে আল্লাহর জমিনে এই আসমানের নিচে বসবাস করবে কারা? এখানে তো কোনো কাফের মুশরিকরা তো বসবাস করতে পারে না। যদি এই মুসলিম দেশ, এই দেশের মধ্যে কোনো কাফের যদি তাদের নাগরিকত্ব না পায়, কোন ইহুদি যদি তাদের নাগরিকত্ব না পায়, কোন নাস্তিক যদি তাদের নাগরিকত্ব না পায়, এটা মেনে নেওয়া যায়। কিন্তু আজ এই গোটা বিশ্বের মধ্যে
আমার মুসলমান ভাই তাদের নাগরিকত্ব পাবে না, তাদের বাড়ির মালিকানাটুকু পাবে না, এটা কখনোই মেনে নেওয়া যায় না। কারণ এই জমিনটা তো আল্লাহর, এই আসমানটা আল্লাহর। আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে বসবাস করলে একমাত্র আল্লাহ তাআলার বান্দারাই করবে। এখানে আল্লাহ তাআলার বান্দারাই অধিকার রাখে, এখানে কোনো নাস্তিকদের অধিকার রাখে না। কিন্তু আমি আর আপনি মানি আর না মানি, কিন্তু এখানে হাজার হাজার, দেখেন আজ গোটা বিশ্বের মধ্যে প্রায় 2 থেকে 3 কোটি মুসলমান তারা শরণার্থী। তাদের নিজেদের নাগরিকত্বটুকু নাই, নিজেদের বাড়ির ভিটামাটির জায়গাটুকু তাদের নাই, নিজের স্থায়ী ঠিকানাটুকু তারা পাচ্ছে না। বলেন তো দেখি, আজ মুসলমান যে আল্লাহর জমিনে, এই জমিনটা সৃষ্টি করেছেন আল্লাহ, এই আসমানটা সৃষ্টি করেছেন আল্লাহ, এই আসমানের নিচে এই জমিনের উপরে নাগরিকত্ব পেলে একমাত্র মুসলমানই পাওয়ার কথা ছিল, মুসলমানের আদিবাসী হওয়ার কথা ছিল, মুসলমানের মালিকানায় থাকা ছিল। বলেন তো দেখি, বাইতুল আকসা কাদের? বাইতুল আকসা মুসলমানদের। কিন্তু আজ বাইতুল আকসা ওই কাফের আর বেদুনীরা তারা দখল করে নিচ্ছে। এর কারণটা কি? আমাদের দেশে আমরা অনেক সময় শুনতে পাই, সন্তান যখন পিতার অবাধ্য হয়, পিতা অনেক সময় রাগ করে নিজের সন্তানকে তার জমি জমার ওয়ারিস বানানো ব্যতীত অন্য কাউকে বানিয়ে দেয়। অনেক সময় এরকম ঘটনা ঘটে, সন্তান অবাধ্য হওয়ার কারণে পিতা এমনটা করে থাকে। আমরা আল্লাহ তাআলার অবাধ্য হয়ে গেছি, আল্লাহ তাআলার হুকুম মানি না। এই জন্য তো স্বয়ং আসমানের মালিক রব্বুল আলামিন তার আসমান তৈরি করেছেন, তার জমিন তৈরি করেছেন। এই জমিনের উপরে, এই আসমানের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জায়গা দিতেছে না। আমাদের যে মালিকানা জিনিসগুলো বাইতুল আকসা, সেগুলো এই কাফের বেদিনদের হাতে দিয়ে দিতেছে। কারণ আমরা তা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারতেছি। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আমাদের নাই। আল্লাহ তাআলার সাথে যদি আমাদের সম্পর্ক থাকতো, আল্লাহ তাআলার সাথে যদি আমাদের সম্পর্ক থাকতো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মালিকানা বানাতেন। এখন আমি যে হাদিসটি পাঠ করেছি যে আল্লাহর পয়গম্বর প্রতিদিন 70 বার ইস্তিগফার করতেন। এখন আমাদের যে মালিকানা জিনিসগুলো ছিল আল্লাহ তাআলা আমাদের মালিকানা থেকে সরিয়ে দিয়েছেন। যেমনি ভাবে সন্তান অবাধ্য হওয়ার কারণে তার মালিকানা থেকে সবকিছু পিতা তাড়িয়ে দেয়, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আবার যদি ওই সন্তান নিজের বাবার কাছে এসে নিজের বাবার পা ধরে তার চোখের গরম 2 ফোঁটা পানি যদি ফেলতে পারে, তখন কিন্তু বাবা তার সেই মেল ফ্যাক্টরির মালিক আবার তাকে বানিয়ে দেয়। আবার বাবা তার বাড়িতে তাকে জায়গা দেয়। যখন বাবার দরবারে গিয়ে 2 চোখ তুলে 2 চোখ দিয়ে একটু অশ্রু ঝরাইতে পারে, তখন সেই পিতা তার সন্তানকে আবার সবকিছু ফিরিয়ে দেয়। তেমনি ভাবে আমরা মুসলমান, আল্লাহ তাআলা থেকে আমরা দূরে সরে গেছি, আল্লাহ তাআলা আমাদের উপরে বেজার হয়ে গেছে। এখন যদি আমরা আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার কুদরতি পায়ে পড়িয়া গভীর রজনীতে উঠে যদি 2 চোখের পানি যদি আল্লাহ তাআলার দরবারে ফেলতে পারি, তাহলে আমার মন বলে আল্লাহ তাআলা হয়তোবা আমাদের নাগরিকত্ব আবার ফিরিয়ে দিবে, আমাদের দেশে আমাদের মালিকানা আবার ফিরিয়ে দিবে, আমাদের দেশের মধ্যে আমাদের কর্তৃত্ব আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে। আর যদি খাঁটি দিলে যদি কেউ তওবা করতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। কারণ অনেক বড় বড় পাপী বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, অনেক বড় বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। বিশাল গুনাহ করেছে। ছোট্ট একটা ঘটনা বলে আমি আপনাদের সামনে কথা বলা শেষ করব। যে আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর পয়গম্বরের দরবারে যাইতেছে, রাস্তা দিয়ে হাঁটার সময় দেখে একজন যুবক হাউমাউ করে কান্না করতেছে। ওই যুবককে আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক ডাক দিয়ে বলে, রে যুবক, তুমি কেন কান্না করতেছো? ওই যুবক বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, হে ওমর ফারুক, আমি এমন একটা অপরাধ করেছি গো,
আমি এমন একটা অপরাধ করেছি, আমার মন বলে আল্লাহর জমিনে আমার চাইতে বড় কোনো অপরাধী নাই। তখন ওই যুবকটিকে আল্লাহর পয়গম্বরের সাহাবী বলতেছে, হে যুবক, আল্লাহ তাআলার দরবারে তো সব গুনাহেরই ক্ষমা আছে, তুমি যদি আল্লাহ তাআলার দরবারে যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তখন ওই যুবক বলল যে আমাকে আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে যান। তখন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে গেলেন। আল্লাহর রাসূলের দরবারে নিয়ে এবার ওই যুবক যখন দাঁড়াইলেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, এরে যুবক, তুমি কেন কান্দো? এবার যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, এমন একটা অপরাধ করেছি গো পয়গম্বর, আমার মন বলে আল্লাহর জমিনে আমার চাইতে বড় কোনো অপরাধী আর কেউ নাই। এমন একটা অপরাধ করেছি গো পয়গম্বর, আমার মন বলে আমার গুনাহের চাইতে আর কোনো গুনাহ কোনো হতে পারে না। বিশ্বনবী ডেকে বলে, রে যুবক, তুমি এমন কি গুনাহ করছো? তোমার কাছে মনে হইতেছে তোমার গুনাহের চাইতে আর কোনো বড় গুনাহ নাই, তোমার গুনাহের কোনো ক্ষমা নাই। যুবক কে এবার পয়গম্বর ডাক দিয়ে বলে, রে যুবক, তুমি এমন কি গুনাহ করছো? তোমার গুনাহটা কি আল্লাহ তাআলার সৃষ্টিকুলের চাইতেও বড় হবে? এবার যুবক বুক ফাটা কান্না করে দিয়ে বলে, পয়গম্বর, আমার মন বলে রে পয়গম্বর, আমার মন বলে আমার গুনাহটা আল্লাহ তাআলার সৃষ্টিকুলের চাইতেও বড় হবে। বিশ্বনবীজি অবাক হয়ে ডাক দিয়ে বলে, রে যুবক, তুমি এমন কি গুনাহ করেছো? তোমার মন বলে যে তোমার গুনাহটা আল্লাহ তাআলার সৃষ্টিকুলের চাইতেও বড় হবে। এর যুবক, তুমি এমন কি গুনাহ করছো? তোমার গুনাহটা কি আল্লাহ তাআলার আরশ আজিমের চাইতেও বড় হবে? যুবক এবার বুক ফাটা কান্না করে দিয়ে বলে, পয়গম্বর, আমার মন বলে গে, আমার মন বলে আমার গুনাহটা আল্লাহ তাআলার আরশ আজিমের চাইতেও বড় হবে। আবার পয়গম্বর ডাক দিয়ে বলে, রে যুবক, তুমি এমন কি গুনাহ করলা রে যুবক? তুমি এমন কি গুনাহ করছো? তোমার গুনাহটা কি আল্লাহ তাআলার দয়ার চাইতেও বড় হবে রে যুবক? যুবক এবার বুক ফাটা কান্না করে দিয়ে বলে, পয়গম্বর, আমার মন বলে আমার গুনাহটা আল্লাহ তাআলার দয়ার চাইতেও বড় হবে। যুবক এবার বুক ফাটা কান্না করে দিয়ে বলে, পয়গম্বর, আমার মন বলে আমার গুনাহটা আল্লাহ তাআলার দয়ার চাইতেও বড় হবে। এবার পয়গম্বর বলতেছে, হে যুবক, হাল কাতালতা নাফসাক, তুমি কি কাউকে হত্যা করেছো রে যুবক? ওই যুবকটি বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে হত্যা করি নাই। এবার পয়গম্বর ডাক দিয়ে বলে, রে যুবক, হাল কাতালতা নাফসাক, প্রথমে পয়গম্বর জিজ্ঞাসা করলো তুমি কি কাউকে হত্যা করেছো? তারপরে পয়গম্বর জিজ্ঞাসা করতেছে তুমি কি কারোর সাথে শিরিক করে আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করেছো? হাল আশরাকতা বিল্লাহ, আরে যুবক, তুমি কি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করেছো? যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, না না, আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করি নাই। এবার পয়গম্বর ডাক দিয়ে বলে, রে যুবক, তুমি বলতেছো যে তুমি শিরকও করো নাই, আবার তুমি হত্যাও করো নাই, আবার তুমি বলো তোমার গুনাহটা এত বড় এত বড় এত বড়, তোমার গুনাহের কোনো ক্ষমা নাই। তুমি এমন কি গুনাহ করলে রে যুবক? তুমি বলতেছো যে তোমার গুনাহের কোনো ক্ষমা নাই। এবার তুমি আমাকে বিস্তারিত ঘটনাটা বলো। এবার যুবক বুক ফাটা কান্না করে দিয়ে বলে, পয়গম্বর, এমন একটা অপরাধ করেছি গো পয়গম্বর,
আমি আমার জীবন পরিচালনা করার ক্ষেত্রে আমি এমন একটা পেশাকে বেছে নিয়েছি গো পয়গম্বর। আমি হলাম একজন নাব্বাজ, আমি একজন কাফন চোর। আমি আমার জীবিকা উপার্জন করি, কাফন চুরি করিয়া, কাফন বিক্রি করিয়া, ওই টাকা দিয়ে আমি আমার জীবন চালাই, আমার জীবিকা উপার্জন করি। পয়গম্বর বলে, তারপরে কি হয়েছে রে যুবক? এবার ওই যুবক ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, এই মদিনার মধ্যে যখন কোনো ব্যক্তি মারা যায়, আমি সাথে সাথে ওই রাত্রিতে গিয়ে ওই ব্যক্তির কাফনটা চুরি করে আমি বাজারের মধ্যে বিক্রি করে দেই। বাজারের মধ্যে বিক্রি করে দিয়ে আমি সেই টাকা দিয়ে আমি জীবিকা উপার্জন করি। আমি শুনতে পেলাম কয়েকদিন আগে, 2-3 দিন আগে আমি শুনতে পেলাম এই মদিনার মধ্যে একজন রূপবতী সুন্দরী একজন মহিলা মারা গিয়েছে। তারপরে আমি আমার কাজ অনুযায়ী আমি ওই কবরস্থানের মধ্যে চলে গেলাম। আমি কবরের মধ্যে নামলাম। কবরের মধ্যে নামার পরে পয়গম্বর, আমার কাজ অনুযায়ী আমি ওই মহিলার শরীর থেকে 5 টুকরা কাপড় আমি বের করে নিয়ে আসলাম। আমি বের করে আনার পরে যখন আমি কবর থেকে বের হইলাম, কবর থেকে বের হওয়ার পরে পয়গম্বর, শয়তান আমার কাঁধের মধ্যে সওয়ার করল গো পয়গম্বর। শয়তান এসে আমাকে ধোঁকা দিতেছে আর ডেকে ডেকে বলতেছে, রে যুবক, তুমি মদিনার মধ্যে এত সুন্দর, এত সুশ্রী যুবতী তুমি কখনো দেখোছনি? তুমি কি শুধু 5 টুকরা কাপড় নিয়ে ক্ষান্ত হয়ে গেলা? তুমি কি ওই 5 টুকরা কাপড় পেয়ে ক্ষান্ত হয়ে গেলা রে যুবক? তুমি তো চাইলে ওই সুন্দরী রূপবতীর সাথে তুমি তো এখন তোমার মনের কামনা বাসনা মিটাইতে পারো, তোমার চাহিদা মিটাইতে পারো। এবার যুবক পয়গম্বরকে বলে, পয়গম্বর, শয়তানের ধোঁকায় পড়িয়া আমি কবরস্থানের মধ্যে আবার নেমে গেলাম। কবরস্থানের মধ্যে নামার পরে আমি ওই যুবতী রমণীর সাথে আমি জিনা করে ফেললাম। আমার মনের কামনা বাসনা মিটানোর পর যখন আমি কবরস্থান থেকে আবার চলে আসলাম, কবর থেকে ওঠা মাত্রই আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে, পয়গম্বর, আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে, পয়গম্বর, কে যেন আমাকে ডেকে ডেকে বলতেছে রে যুবক, কে যেন আমাকে ডেকে ডেকে বলতেছে। ওই যুবকটি বলে, আমার মন বলতেছে ওই মহিলাটির কণ্ঠই আমার কানের মধ্যে আসতেছে। ওই মহিলাটি ডেকে ডেকে বলতেছে, রে যুবক, তুমি এই হাজার হাজার লক্ষ লক্ষ মুরতাদের সামনে তুমি কেন আমাকে উলঙ্গ করে দিলে রে যুবক? এই শত শত মানুষের মধ্যে তুমি কেন আমাকে উলঙ্গ করে দিলা? আবার ডাক দিয়ে বলতেছে, রে যুবক, ওই কিয়ামতের হাসরের ময়দানে রব্বুল আলামিনের সামনে তুমি আমাকে কেন নাপাক হয়ে ওঠার জন্য ব্যবস্থা করে দিলা রে যুবক? এবার যুবক কান্না করে বলতেছে, পয়গম্বর, তারপরে আমি সাথে সাথে আর বাড়িতে যাই নাই, সরাসরি আমি আপনার দরবারে এসেছি। তারপরে আল্লাহর পয়গম্বর শুনে বলে, ওরে যুবক, তোমার গুনাহটা তো সাংঘাতিক গুনাহ। যখনই পয়গম্বর বললেন তোমার গুনাহটা সাংঘাতিক গুনাহ, ওই যুবক আর দেরি করলেন না, যেহেতু সাহাবী ছিলেন এই জন্য ওই যুবক দৌড় দিয়ে মদিনার মধ্যে সবচাইতে বড় পাহাড়ের উপরে উঠে গেলেন। পাহাড়ের উপরে উঠে আল্লাহ তাআলার দরবারে এত কাঁদতেছে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে অস্ত্র বের হওয়া শুরু হয়েছে। চোখ দিয়ে রক্ত বের হইতেছে, চোখ দিয়ে রক্ত বের হইতেছে। এক পর্যায়ে যুবকটি শুকিয়ে গেছে, একটানা 40 দিন পার হয়ে যায়। ওদিকে যখন যুবক কান্না করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে না। এদিকে পয়গম্বরের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দেয়, জিবরাইল যাও আমার পয়গম্বরের কাছে যাও, আমার পয়গম্বরের কাছে গিয়ে তুমি 3টা প্রশ্ন করবা, গিয়ে বলবা। এবার জিবরাইল পয়গম্বরের কাছে এসে বলে, আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে আপনার নিকটে পাঠিয়েছে, আমাকে কয়েকটা প্রশ্ন করতে বলেছে। 1 নম্বরে প্রশ্ন করতে বলেছে, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছে নাকি আল্লাহ তাআলা সৃষ্টি করেছে নাকি আপনি সৃষ্টি করেছেন? পয়গম্বর ডাক দিয়ে বলে, রে জিবরাইল, এই গোটা দুনিয়ার সবকিছুই তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন।
এমনকি আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর দ্বিতীয় প্রশ্ন করতে বলেছে, পৃথিবীর যা কিছু আছে সব কিছুর রিজিক কে দেয়? এবার পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর রিজিক তো আল্লাহ তাআলাই দেয়, এমনকি আমার রিজিকও আল্লাহ তাআলা দেয়। জিবরাইল বলে, পয়গম্বর তৃতীয় প্রশ্নটা হলো, পৃথিবীতে যত মাখলুকাত আছে এই সবগুলোকে মাফ করার মালিক কি আপনি নাকি আল্লাহ? পয়গম্বর এবারে ডাক দে বলে, জিবরাইল আমি কিভাবে মানুষকে মাফ করব? সব কিছুই মাফ করার মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। জিবরাইল ডাক দে বলে, পয়গম্বর আপনার দরবারে 40 দিন পূর্বে একজন ব্যক্তি এসেছিলেন, আপনি তো বলেছিলেন তুমি তো সাংঘাতিক গুনাহ করেছো। ওই যুবকটা মদিনার মধ্যে সবচাইতে উঁচু পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার দরবারে কান্না করতেছে। ওই যুবকটা এখনো কান্না করতে করতে তার চোখ দিয়ে রক্ত বের হইতেছে, তার শরীরটা একবারে শুকায়া গেছে। এবার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, জিবরাইল বলতেছে, পয়গম্বর ওই ব্যক্তিকে তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এবার পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে পাঠালেন, যাও অমুক পাহাড়ের মধ্যে একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তিকে খুঁজে নিয়ে আসো। ওই ব্যক্তিকে খুঁজে আনার পরে আল্লাহর পয়গম্বর ঘোষণা করে দিতেছে, রে যুবক, আল্লাহ তাআলা আরশের আজিমের মালিক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে রে যুবক। এই জন্য আমি যেটা বলতেছিলাম যে আল্লাহর পয়গম্বরের দরবারে আল্লাহর পয়গম্বর বলেছেন যে তুমি যদি খাঁটি নিয়তে যদি আল্লাহ তাআলার দরবারে তওবা করতে পারো, দু চোখের পানি যদি ফালাইতে পারো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যে আমি যে ইস্তিগফার নিয়ে আলোচনা করেছিলাম, এখন আমাদের মুসলমানদের করণীয়, আমাদের মুসলমানদের অত্যন্ত জরুরি একটা বিষয় হলো ইস্তিগফার পাঠ করা। কারণ আমাদের মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন হইতেছে, যখনই আমি আর আপনি তাআল্লুক মা আল্লাহ করতে পারবো, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সৃষ্টি করতে পারবো, তখনই হয়তোবা আল্লাহ তাআলা আমাদের থেকে আযাব আর গজবকে সরিয়ে নেবেন। হয়তো তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমানদের কপালের মধ্যে শান্তি দিবেন। জন্য বায়ুদুস্থ বুজুর্গ, আমরা প্রতিদিন হাজার বার ইস্তিগফার পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।